بسم الله الرحمن الرحيم দুই শ্রেণী, একটা হলো তাফরিদ আর একটা হলো ইফরাদ। বাড়াবাড়ি কিংবা সারাসারি। একটা হলো বাড়াবাড়ি করা আর একটা হলো সারাসারি করা। এখন ইসলামের সঠিক দিক নির্দেশনা কি এক্ষেত্রে চরমপন্থা কিংবা উদারপন্থার ক্ষেত্রে ইসলামের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের দিক নির্দেশনা এক্ষেত্রে কি এটা আমাদের জানা খুবই অত্যন্ত জরুরি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআন কারিমে বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে করেছি মধ্যমপন্থা জাতি, উদারপন্থীও নয় আবার চরমপন্থীও নয়, মধ্যমপন্থী। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে কিয়ামতের দিন, হাসরের দিন যেদিন সকল মানুষের বিচার হবে, সেদিন যাতে করে তোমরা অন্যান্য জাতির জন্য, অন্যান্য জাতির উপরে তোমরা সাক্ষী থাকতে পারো। কারণ যদি আমরা উদারপন্থী হই তাহলে আমরা মিথ্যা কথা বলতে ভয় পাবো না। আবার যদি চরমপন্থী হয় তাহলে একটা লোক যে কাজটি করেনি বা একটা লোক পাপ করেনি, পাপের কাছাকাছি গেছে, কিন্তু আমরা চরমপন্থা গ্রহণ করলে হবে কি ওই লোকটাকে আমরা পাপী করে সাব্যস্ত করবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল জাতির জন্য সাক্ষী হিসেবে কিয়ামতের দিন, হাসরের দিন পেশ করবেন, এই জন্য তিনি আমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে কোরআনের উল্লেখ করেছেন। আমরা মধ্যমপন্থা অবলম্বন করা হলো ইসলাম এবং মুসলিমদের বৈশিষ্ট্য। ইসলাম শব্দটার ব্যাখ্যায় মধ্যমপন্থার পরিচয় পাওয়া যাবে। ইসলাম শব্দের অর্থ যেমন নাকি একভাবে আত্মসমর্পণ করা, আর আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। একটা লোক যদি শান্তিতে থাকে, একটা লোক যদি চিরকাল শান্তিতে থাকে, তাহলে অন্যায় কাজ করতে, অপরাধ করতে তার কোনো বাধা আসবে না। সে যে কোনো কাজ করতে পারে, যেহেতু তার শান্তি, সব দিক থেকে সে সিকিউরিটির মধ্যে রয়েছে, সব দিক থেকে সে নিরাপত্তা বলয়ে অবস্থান করতেছে, কাজেই সে অপরাধ করতে কোনো কেয়ার করবে না। আবার যদি আত্মসমর্পণ আমরা দেখি, মানুষ কখন আত্মসমর্পণ করে? আত্মসমর্পণ করে তখন যখন যার কাছে সে আত্মসমর্পণ করবে তাকে ঠেকানোর জন্য বা তার বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য, তাকে প্রোটেক্ট করার জন্য যদি এই ব্যক্তির ক্ষমতা না থাকে, তাহলে তখনই সে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করলে কি হয়? আত্মসমর্পণ করলে মানুষ নিচু হয়ে যাবে, তার নিকটে। ইসলাম বলতেছে যে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তার মানে হলো যে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে, তার মানে নিচু হয়ে থাকতে হবে আল্লাহর নিকটে। আর নিচু হয়ে থাকার মানে এই নয় যে আমার কোনো ইখতিয়ার নেই, আমার কোনো স্বাধীনতা নেই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বাউন্ডারিতে আবদ্ধ করেননি, তিনি মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আর আত্মসমর্পণ করার মাধ্যমে এসে যাবে শান্তি। সুতরাং ইসলাম হলো চরমপন্থা এবং উদারপন্থা, এই উভয়ের মাঝখানে হলো ইসলামের অবস্থান, তা হলো মধ্যমপন্থা। এখন আমরা দেখবো অন্যান্য জাতি যারা ইহুদ এবং খ্রিস্টান, পৃথিবীতে মূলত এই দুই শ্রেণীর লোক হলো আহলুল কিতাব আস-সামাবিয়্যা, আসমানি কিতাব প্রাপ্ত, একটা ইহুদ আর নাসারা। এই ইহুদ এবং নাসারারা কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, আবার কেউ কেউ সারাসারি করেছে। কিন্তু ইসলাম বাড়াবাড়ি নয়, সারাসারিও নয়, উভয়ের মাঝখানে অবস্থান করতেছে কেবল ইসলাম। যেমন আমরা প্রথমত দেখি আল্লাহ রাব্বুল আলামিন হকের ক্ষেত্রে, বিহাক্কিল্লাহি তাআলা, আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর ব্যাপারে ইহুদিরা আল্লাহকে সৃষ্টির সাথে মিলিয়ে দিয়েছে। আল্লাহর ব্যাপারে ইহুদিরা আল্লাহকে মিলিয়ে দিয়েছে সৃষ্টির সাথে। আল্লাহকে আসমান থেকে নামায় জমিয়ে আছে যে উযাইর, ফাকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযাইর নাকি আল্লাহর পুত্র। তার আল্লাহকে মিলিয়ে দিয়েছে কার সাথে? উযাইরের সাথে, সৃষ্টির সাথে। পক্ষান্তরে খ্রিস্টানরা তারা ঈসাকে মিলিয়ে দিয়েছে আল্লাহর সাথে। তার মানে ইহুদিরা
আল্লাহকে আসমান থেকে নামায় জমিনে রাখছে, আর খ্রিস্টানরা জমিন থেকে মানুষকে উঠায় উপরে নিয়ে গিয়ে আল্লাহ বানিয়ে দিয়েছে। এ হলো ইহুদ এবং খ্রিস্টান আর দুই দলের বাড়াবাড়ি। কিন্তু এক্ষেত্রে ইসলামের অবস্থান কি? ইসলামের অবস্থান হলো যে আমরা আল্লাহকে জমিনেও নামাই না, আবার মানুষকে জমিন থেকে উঠিয়ে আসমানেও নিয়ে যাই না, বরং একত্বভাবের মাঝ হলো ইসলামের অবস্থান। আমরা মানি যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন, আর জমিনে রয়েছে মানুষ মাখলুক। খালিক এবং মাখলুক, সৃষ্টি এবং স্রষ্টা কখনো এক হতে পারে না, বরং সৃষ্টির স্থানে সৃষ্টি, স্রষ্টার স্থানে স্রষ্টা। যার যেমন মর্যাদা আমরা সেরকম মর্যাদা দিয়ে থাকি। তার মানে ইসলাম হলো খ্রিস্টান এবং ইহুদ এই দুই ধর্মের মাঝামাঝি অবস্থান, যে ধর্মের নাম তা হলো ইসলাম। নবীদের ক্ষেত্রে এটা হলো আল্লাহর ক্ষেত্রে ইহুদ এবং খ্রিস্টানদের বাড়াবাড়ি। এবার আম্বিয়ার ক্ষেত্রে বিহাক্কি আম্বিয়া আলাইহিমুস সালাম, আম্বিয়াদের ক্ষেত্রে এদের বাড়াবাড়ি। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মিথ্যা প্রতিপন্ন করে তাকে জারজ সন্তান বলেছে। পক্ষান্তরে খ্রিস্টানরা তাকে জারজ তো নয়, বরং তাকে আল্লাহর পুত্র বলে অভিহিত করেছে, এমনকি তাকে আল্লাহ বলেও অভিহিত করেছে। কিন্তু ইসলামের অবস্থান কি? ইসলামের অবস্থান হলো যে না, ঈসা আলাইহিস সালাম জারজ সন্তান নয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নয়, বরং ঈসা আলাইহিস সালাম ওয়া আবদুহু, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন দাস। তৃতীয়ত হলো ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে ইহুদ এবং খ্রিস্টানরা কেউ বাড়াবাড়ি করেছে, কেউ ছাড়াছাড়ি করেছে। কিভাবে? তাহার পবিত্রতা অর্জনের ক্ষেত্রে খ্রিস্টানদের নিয়ম, ইহুদিদের নিয়ম ছিল যদি কোনো কাপড়ের কোনো স্থানে ময়লা, প্রসাব, পায়খানা লাগতো তাহলে সেই কাপড় কেটে ফেলতে হবে। পক্ষান্তরে খ্রিস্টানরা এর সম্পূর্ণ বিপরীত। তাদের নিকটে কাপড়ের প্রসাব লাগুক, পায়খানা লাগুক, যা লাগে লাগুক, সমস্যা নেই, তারা তাদের গির্জায় ইবাদত করবে, কোনো সমস্যা নেই। তার মানে হলো এদের ছাড়াছাড়ি আর ইহুদিদের বাড়াবাড়ি। এর মধ্যখানে অবস্থান হলো ইসলাম। ইসলাম বলেছে যে না, প্রসাব পায়খানা লাগলে কাপড় কাটতেও হবে না, আবার প্রসাব পায়খানা লাগলে ওই অবস্থায় সালাত ও পড়া যাবে না, বরং এটাকে ধৌত করে গোসল করে, বরং যে পদ্ধতিতে এটাকে পবিত্র অর্জন করা যায় ইসলামী শরিয়াতে, সেই পদ্ধতিতে পবিত্রতা অর্জন করে সালাত এবং অন্যান্য ইবাদতগুলো করতে হবে। এরপরে আমরা আসি খাদ্যের ক্ষেত্রে। খাদ্যের ক্ষেত্রে ইহুদ এবং খ্রিস্টানদের বাড়াবাড়ি। ইহুদিদের নিকটে খাদ্যের ক্ষেত্রে মূলনীতি হলো তারা নিজেদের উপরে হারাম করে নিয়েছিল প্রত্যেক নখ পলা জন্তু, যেই জন্তু নখ রয়েছে সেই জন্তুকে তারা নিজেদের উপরে হারাম করে নিয়েছিল, সূরা আনআমের মধ্যে বর্ণিত হয়েছে। কিন্তু পক্ষান্তরে যারা খ্রিস্টান তাদের নিকটে সবকিছু হারাম, সেটা খারাপ হোক ভালো হোক। গুইসাপ, ব্যাং, টিকটিকি, এরপরে গিরগিটি, যত ধরনের নোংরা প্রাণী রয়েছে, সাপ, কিচ্ছু সব তাদের নিকটে হারাম। আর খ্রিস্টানদের নিকটে, ইহুদিদের নিকটে প্রত্যেক নকলা প্রাণী হারাম। কিন্তু ইসলামের নিকটে, ইসলামে এমন একটা সুন্দর বিধান খাদ্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। খাদ্যের ব্যাপারে 5টা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। অনেক দীর্ঘ আলোচনা আমি এই সম্পর্কে যাব না। তো অন্যতম হলো যে খাদ্যগুলো মানুষের শরীরে সমস্যা সৃষ্টি করে, যেই খাদ্যগুলো মানুষের শরীরে সমস্যা সৃষ্টি করে এই খাদ্যগুলো হারাম। যেই খাদ্যগুলো মানুষের ব্রেনকে, আকলকে ঢেকে ফেলে, মুছে ফেলে, সেই খাদ্য খাওয়াগুলো হারাম। আবার যে খাদ্যগুলো কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সেই খাদ্যগুলো খাওয়া হারাম। তো ইসলাম এখানে মধ্যম পন্থা অবলম্বন করেছে। 5ম নম্বরে বিহাক্কিল কিসাস। কিসাসের ক্ষেত্রে, কিসাস হলো রক্তের বদলে রক্তা, হত্যার বদলে হত্যা। অর্থাৎ আপনাকে কেউ হত্যা করলো, আপনার পরিবারের লোকজন সরকারের কাছে বিচার যাবে, হত্যাকারীকে শাস্তি দেওয়া হবে। এক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে, সেটা বলতেছি। কিন্তু হত্যার বদলে হত্যা, এক্ষেত্রে খ্রিস্টানদের নিকটে বিধান হলো যে যদি কেউ কোনো ব্যক্তি হত্যা করে তাহলে হত্যাকারীকে মাফ করা ফরজ, যেন তাকে হত্যা করা হবে। হত্যাকারীকে মাফ করা ফরজ। পক্ষান্তরে ইহুদিদের নিকটে যে না, যে ব্যক্তি হত্যা করলো হত্যাকারীকে হত্যা করা ফরজ। হত্যাকারীকে হত্যা করা ফরজ, কারণ এরা বাড়াবাড়ি করছে বেশি। আবার
খ্রিস্টানরা বলছে না হত্যাকারীকে মাফ করা খরচ, তার মানে না সারাসারি করছে বেশি। আর ইসলাম এক্ষেত্রে ব্যালেন্স রক্ষা করেছে, ইসলাম এক্ষেত্রে মধ্যম পথ অবলম্বন করেছে। ইসলাম বলেছে না হত্যাকারীকে তিনটা অপশন দেওয়া আছে। এক নম্বরে যদি পরিবারের লোকজন চায় নিহতের পরিবারের লোকজন তাকে হত্যা করতে হবে। দ্বিতীয়ত যদি পরিবারের লোকজন চায় যে আমরা জরিমানা দিয়ে তাকে ছেড়ে দেবো, সেটাও করতে পারবে। তিন নম্বরে হলো যদি পরিবারের লোকজন চায় নিহত ব্যক্তি যে না আমাকে একবার মাফ করে দেবো, সেটাও করতে পারে। তাহলে এক্ষেত্রে ইসলাম একটা ব্যালেন্স মধ্যম পথ অবলম্বন করেছে, যেক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানরা সেখানে তারা অপারগতা প্রকাশ করেছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে 5টি পয়েন্ট আমি উল্লেখ করলাম, আল্লাহর ক্ষেত্রে, আম্বিয়াদের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে এবং শেষে হলো কিসাসের ক্ষেত্রে অর্থাৎ রক্তপাতের ক্ষেত্রে। 5টি বিষয় ইহুদি এবং খ্রিস্টান যারা আহলে কিতাব তারা বাড়াবাড়ি করেছে, কিন্তু ইসলাম এখানে মধ্যম পন্থা অবলম্বন করেছে। সুতরাং আল্লাহ যে বলেন কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলা নাস, আমি তোমাদেরকে মধ্যম পন্থা জাতি হিসেবে নির্ধারণ করেছি যাতে করে তোমরা কিয়ামতের দিন সমস্ত মানুষের উপরে, সমস্ত জাতির উপরে শান্তি থাকতে পারো। এই জন্য ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করেছে। এখন যে বিষয়টি সেটা হলো, আমরা যদি একটু লক্ষ্য করি ইসলামে যারা মুসলিম তাদের মধ্যেও চরমপন্থা এবং উদারপন্থা, চরমপন্থী এবং উদারপন্থী যারা মুসলিম এরা মুসলিম, আমি তাকে বললাম ইহুদি এবং খ্রিস্টানদের কথা, তারা যেগুলো চরমপন্থা অবলম্বন করেছে, আবার যেগুলো উদারপন্থা অতিরিক্ত উদারপন্থা অবলম্বন করেছে। কিন্তু যারা মুসলিম এদের মধ্যেও চরমপন্থা আর উদারপন্থার অনুপ্রবেশ ঘটেছে এবং এই চরমপন্থা কিংবা উদারপন্থাকে কেন্দ্র করে বিভিন্ন দল, উপদল, ফেরকা, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন মতামত এবং মতাদর্শের জন্ম লাভ করেছে। কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি, আবার কেউ মুতাজিলা, কেউ জাবরিয়া, আবার কেউ কাদারিয়া, কেউ হারুরিয়া, আবার কেউ নাকশবন্দিয়া, কেউ আবার চিশতিয়া। এ ধরনের হাজারো দল আপনি ইসলামে খুঁজে পাবেন। ইসলামের মধ্যে হয়তো কেউ চরমপন্থা অবলম্বন করেছে, নয়তো কেউ উদারপন্থা, অতিরিক্ত উদারপন্থা অবলম্বন করার কারণে এই ধরনের বিভিন্ন দল এবং উপদলের সৃষ্টি হয়েছে। আমি এখানে আপনাদের সামনে 5টি বিষয় উল্লেখ করব যে উদারপন্থা এবং চরমপন্থা এই দুইয়ের ক্ষেত্রে, এই দুইটাকে কেন্দ্র করে ইসলামে 5টি উসুল, 5টি চরমপন্থা এবং উদারপন্থাকে কেন্দ্র করে ইসলামের 5টি দলের অনেকগুলো দল, তো 5টি বিষয় আমি কথা বলবো। প্রথম যে বিষয়টি সেটি হলো ফি আসমাইল্লাহি ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে অনেকগুলো ভাগ, অনেকগুলো দল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে দুটি দল, সেই দুটি দল হলো, একটার নাম হলো আপনার জাহমিয়া, আর একটা নাম হলো মুশাব্বিহা। একটার নাম হলো জাহমিয়া, আর একটা নাম হলো মুশাব্বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নামগুলো রয়েছে এবং গুণবাচক নাম রয়েছে 99টি বা আরো বেশি থাকতে পারে, হাদিসে 99টি বর্ণিত হয়েছে। এক্ষেত্রে দুই দলে বিভক্ত হয়েছে, একটা হলো জাহমিয়া, একটা হলো মুশাব্বিহা। জাহমিয়া দিলে তাহলে জাহাম বিন সফওয়ান। এই জাহাম বিন সফওয়ান জাহমিয়া দলের উদ্ভাবক। জাহমিয়াদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাদের আকীদা, বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নামের কথা এবং যে সমস্ত গুণাবলীর কথা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে যে সমস্ত নাম এবং গুণাবলীর কথা উল্লেখ করেছেন, এগুলো প্রকৃতপক্ষে কিছুই না। তার নাম এবং গুণাবলী আসলে কিছুই নাই, এগুলো রূপক করতে ব্যবহৃত হয়েছে। এগুলো প্রকৃতপক্ষে কিছুই নেই, হাতেই নাই, মাজাজ বা রূপক করতে ব্যবহৃত হয়েছে। কারণ আমরা যদি আল্লাহর নাম, তার নাম সাব্যস্ত করি, তাহলে এটাও আবশ্যক আসবে
যে আল্লাহকে কোনো একটা জিনিসের সাথে যেন আমরা তুলনা করলাম। আপনার নাম আব্দুল্লাহ, তার মানে বোঝা গেল কি আপনি একজন ব্যক্তি। আর আমরা যদি আল্লাহকে কোনো নাম দেই তাহলে কি হবে? তাহলে আল্লাহকে আমরা সৃষ্টির সাথে মিলালাম। কিন্তু আল্লাহ কোরআনে বললেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর সাথে কোনো কিছুকে মিলানো যাবে না। এবার জাহমিয়াদের আকীদা, তারা এই মতামতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীকে অস্বীকার করেছে। দ্বিতীয় যে মাযহাবটি সেটা হলো মুশাব্বিহা। মুশাব্বিহা মানে তাশবীহ দেওয়া, সাদৃশ্য দেওয়া। তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীকে স্বীকার করে, কিন্তু তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তার আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতোই, মানুষের মতোই তার তাশবীহ দিয়েছে, মাখলুকের সাথে আল্লাহকে তাশবীহ দিয়েছে। পক্ষান্তরে জাহমিয়ারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীকে অস্বীকার করেছে। ইসলামে বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ক্ষেত্রে আকীদা হলো যে না, জাহমিয়াদের আকীদা নয়, আবার মুশাব্বিহাদের আকীদা নয়। ইসলামের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী যে সমস্ত বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বলেছেন সেগুলো অবশ্যই সাব্যস্ত, অবশ্যই স্বীকৃত, কিন্তু এগুলো মানুষের মতো নয়। আল্লাহকে আমরা মানুষের সাথে সাদৃশ্য দিতে পারি না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে একদলের বাড়াবাড়ি, একদলের ছাড়াছাড়ি, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ক্ষেত্রে সঠিক আকীদা ও বিশ্বাস। দ্বিতীয়টি হলো ফি আফআলিল ইবাদ, বান্দার কার্যক্রমের ব্যাপারে, বান্দার কাজকর্ম, বান্দার কার্যক্রম, আমরা যে সমস্ত কাজগুলো করি, মাখলুক যে কাজগুলো করে, এই ক্ষেত্রে আবার দুইটি দল বিভক্ত হয়েছে। একটা হলো কাদারিয়া আর একটা হলো জাবরিয়া। কাদারিয়া তার তাকদীরকে অস্বীকার করে, তারা বলে যে মানুষ যে কাজগুলো করে এর জন্য সম্পূর্ণ স্বতন্ত্র হলো মানুষ। আল্লাহর কোনো ইচ্ছা, আল্লাহর কোনো ক্ষমতা, কুদরত এখানে নেই। মানুষ যে কাজগুলো করে এই সমস্ত কাজগুলোর সম্পূর্ণ ক্ষমতা হলো মানুষের স্বতন্ত্রভাবে। আল্লাহর কোনো ইচ্ছা, আল্লাহর কোনো মাশিয়াত বা ইরাদা, তার কোনো কুদরত এখানে নেই, কোনো ইচ্ছা নেই আল্লাহ, সম্পূর্ণ মানুষের হাতে। তারা তাকদীরকে অস্বীকার করে। এবং তাদের আরেকটা হলো যে আল্লাহর যেহেতু ইচ্ছা নেই, সুতরাং বান্দা কি কাজ করবে এটা আল্লাহ পাক জানে না। বান্দা যখন কাজটা করে ফেলে তারপর আল্লাহ জানে যে বান্দা এই কাজটা করবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এ হলো কাদারিয়াদের আকীদা। পক্ষান্তরে আরেকটা হলো জাবরিয়া। জাবরিয়াদের আকীদা হলো তারা বলে যে মানুষ যে কাজগুলো করে এই কাজগুলোর ইচ্ছা, কাজগুলো করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে মানুষের কোনো ইখতিয়ার, ইচ্ছা নেই, মানুষের কোনো যেহেতু ইখতিয়ার নেই, সুতরাং বান্দা যে কাজগুলো করে এগুলো আল্লাহরই কাজ। তাদের এই ধরনের প্রশ্ন আকীদা, বান্দা যে কাজগুলো করে এগুলো আল্লাহর কাজ। এই আকীদাটা কি প্রমাণিত হয়? বান্দা চুরিও করে, জিনাও করে, মদও খায়। এখন যদি আপনি বলেন যে বান্দা যে কাজগুলো করে এগুলো আল্লাহরই কাজ, তাহলে তার আকীদা কত কষ্ট সেই ইসলামের মধ্যে থাকবে? এ হলো জাবরিয়াদের আকীদা। আর কাদারিয়া বলল যে না, বান্দার এখানে কোনো আল্লাহর কোনো ইচ্ছা নেই, সম্পূর্ণ বান্দার স্বতন্ত্র। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা যারা সঠিক আকীদা বিশ্বাসে বিশ্বাসী, তাদের বিশ্বাস হলো যে না, বান্দার ইখতিয়ার রয়েছে, বান্দার ইখতিয়ার রয়েছে, ইচ্ছা রয়েছে, কিন্তু এই বান্দাকে কাজগুলো এর মাশিয়াত, এর কুদরত, ক্ষমতা, ইচ্ছাটা আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, বান্দা নিজের পক্ষ থেকে নয়। এবং বান্দাকে যেহেতু ইখতিয়ার দেওয়া হয়েছে, এই জন্য বান্দাকে এর জন্য কিয়ামতের দিন এ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, যেহেতু বান্দাকে এই সম্পর্কে ইখতিয়ার দেওয়া হয়েছে। এরপর হলো 3 নম্বর যে হলো কিবাবুল ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বিভিন্ন শাস্তির কথা উল্লেখ করেছেন, যে এই কাজ করলে এই শাস্তি, এই কাজ করলে এই শাস্তি, এই কাজ করলে এই শাস্তি। বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্য বিভিন্ন শাস্তির কথা উল্লেখ করেছে। এই শাস্তিগুলো কি পূর্বিতভাবে হবে কি
হবে না। এটা কি আল্লাহ কি ধমক দেওয়ার জন্য বললেন, ভয় দেখানোর জন্য কি শুধু, নাকি প্রকৃতপক্ষে শাস্তির কোন অস্তিত্ব আছে এবং তা হবে? এই সম্পর্কে দুই দল, এই সম্পর্কে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো যারা বলে শাস্তি সম্পর্কে মানুষ দুই ভাগে বিভক্ত, একটা হলো মুরজিয়া, একটা হলো মুরজিয়া, আর একটা হলো কদারিয়া। মুরজিয়া শব্দের অর্থ হলো যারা আশাবাদী, বেশি বেশি আশা করে। এদের নিকটে হলো যে না, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো শাস্তির কথা বলেছেন এইগুলো শুধু মানুষকে ভয় দেখানোর জন্য, আসলে এগুলো শাস্তি আল্লাহ দেন না। এটা দুনিয়াতে অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। এটা হলো মুরজিয়াদের আকীদা, বিশ্বাস যে আল্লাহ যে শাস্তির কথা বলেছেন এগুলো আসলে কিছু না, শুধু মানুষকে ভয় দেখানোর জন্য বলেছেন। সুতরাং যে ব্যক্তি, কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, সে জাহান্নামে যাবেই না। কিছু সময়ের জন্য সে জাহান্নামে যাবে না, তার স্থান সরাসরি জান্নাত। এবার মুরজিয়াদের আকীদা। পক্ষান্তরে কদারিয়াদের আকীদা হলো যে না, আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির কথাগুলো বলেছেন এগুলো অবশ্যই, এবং যারা গুনাহ করবে, যারা সামান্যতম গুনাহ করবে, তাদের কাবিরা গুনাহ করবে, তাদেরকে তারা ইসলাম থেকে বের করে কুফরির মধ্যে নিক্ষেপ করেছে। কবিরা গুনাহ করলে সে ইসলাম থেকে বের হয়ে চলে যাবে কুফরির মধ্যে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত এক্ষেত্রে এক ব্যালেন্স রক্ষা করেছে। সেটি হলো যে না, বান্দা যারা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার রয়েছে, হক রয়েছে, তাকে জান্নাতেও দিতে পারেন, আবার জাহান্নামেও দিতে পারেন। যাকে ইচ্ছা তিনি চিরকাল জান্নাতে রাখবেন, আবার যাকে ইচ্ছা তিনি কিছু সময়ের জন্য জাহান্নামে রেখে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এবার 4 নম্বরটা হলো ফিল আসমা ওয়াদ দ্বীন, কিবাবিল আসমা ওয়াদ দ্বীন। এখন যে ব্যক্তি কাবিরাগুলো করে, এই কাবিরাগুলো ব্যক্তিকে আমরা এখন কি বলবো, নাম কি হবে? নামের ক্ষেত্রে সমস্যা হয়েছে। একটা ব্যক্তি কাবিরাগুলো করলো, সালাত না পড়া কাবিরা। এখন যে ব্যক্তি সালাত পড়ে না বা সিয়াম পালন না করা কাবিরা করে। এখন যে ব্যক্তি সিয়াম পালন করে না, আমরা এর নাম কি দেব? সে কি মুমিন নাকি সে কাফের? এক্ষেত্রে দুইটি দল বিভক্ত হয়েছে। একটা হলো হারুরিয়া অল মুতাসিলা, হারুরিয়া এবং মুতাসিলা। আর একটা হলো জাহমিয়া অল কদারিয়া, জাহমিয়া এবং কদারিয়া। তার মানে এক্ষেত্রে 4টি দল, 4টি দলের 2 দল একদিকে আর 2 দল আরেকদিকে। মুতাসিলা এবং জাহমিয়া, মুতাসিলা এবং হারুরিয়া এরা হলো একদিকে, পক্ষান্তরে কদারিয়া এবং জাহমিয়া এরা হলো একদিকে। যে ব্যক্তি কাবিরা করে এই ব্যক্তির ক্ষেত্রে হারুরিয়া একটা গ্রুপ। এদের কথা হলো যে ব্যক্তি কাবিরা করে সে কাফের। এক ব্যক্তি সালাত পড়ে না সে কাফের, সিয়াম পালন করে না সে কাফের, হজ করে না সামর্থ্য থাকা সত্ত্বেও সে কাফের। তাদের আরেক গ্রুপ মুতাসিলা, এদের নিকটে হলো যে না, সে কাফের না, সে ইসলাম থেকে বের হয়ে গেছে কিন্তু সে কাফের না। পক্ষান্তরে যারা জাহামিয়া এবং জাহমিয়া, তাদের নিকটে হলো যে ব্যক্তি ইসলাম কাবিরা করে তাহলে সে পরিপূর্ণ মুমিন, কাবিরা করার পরে পরিপূর্ণ মুমিন। এটা হলো মুরজিয়া, এদেরকে বলা হয় মুরজিয়া। কারণ উসুল হলো, তাদের একটা উসুল তারা বানিয়েছে, লা ইয়াদুল্লু মাআল ঈমানি দামবুন, লা ইয়াদুল্লু মাআল ঈমানি দামবুন কামা লা ইয়ানফা'ু মাআল কুফরি তাআতু। একটা ঈমান, একটা কুফরি করে, একটা কাফের। এই কাফের ব্যক্তি দান খয়রাত করে, কাফের ব্যক্তি সমাজ সেবা করে, ভালো ভালো কাজ করে, হাসর দিন এগুলো যেমন তার কোনো কাজে আসবে না, তার মানে কুফরি থাকার কারণে আল্লাহর আনুগত্য তার যেমন কোনো কাজে আসবে না, ঠিক অনুরূপভাবে ঈমান আনার কারণে, ঈমান থাকার কারণে কোনো ধরনের গুনাহ তার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে হলো এক ব্যক্তি সালাত বা পাঁচ ওয়াক্ত সুন্নাত মুস্তাহাব সব কিছু আদায় করে, তাহাজ্জুদ করে, সিয়াম পালন করে, ভালো ভালো কাজ করে, সব কিছু করে,
এই ব্যক্তি যেরকম আল্লাহর ওলি ঠিক অনুরূপভাবে এক ব্যক্তি চুরি করে, মদ খায়, জেনা করে, সব ছোট অপকর্ম করে, তবুও এই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সমস্ত কাজ আল্লাহর শরীরের জন্য সবকিছু ঠিকঠাক ভাবে করে। তার মানে হলো এদের বাড়াবাড়ি এবং সারাসারি। এক্ষেত্রে আহলুস সুন্নাহ এবং